নমস্কার বন্ধুরা, সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলু পটলের সাথে একটা বিশেষ উপকরণ যোগ করে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা খেয়ে সকলের ভীষণ ভীষণ ভালো লেগেছে। দেখতেও যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু হয়েছিল তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর। তো একটা সিক্রেট মশলা তো তৈরি করবই, আর তার সাথে আমি আরও একটা বিশেষ জিনিস এখানে যোগ করব, যার ফলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে গেছিল। তো দেখে নিন কীভাবে আমি এটা তৈরি করেছি। আমি প্রথমে এই পটলগুলো বেছে নিয়েছি। পটলগুলো কিন্তু খুব পেট মোটা যে পটলগুলো সেগুলো নয়, এই পটলগুলোই নিতে হবে। আর পটলের খোসাগুলোকে খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, যাতে করে একটুকু খোসা যেন গায়ে লেগে না থাকে। তারপরে পটলগুলোকে এরকম সাইজের টুকরো করে নেব। তারপরে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম, আর এবার ভালো করে জলে ধুয়ে একটা স্ট্রেনারে দিয়ে দেব, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। আর আলুও নিয়ে নিয়েছি, আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলু পটলের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। তো আলুগুলোকে ছাড়ানোর পরে জল দিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এবার একটা বিশেষ মশলা তৈরি করে নেব। কড়াই গরম করে গোটা গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা বড় এলাচ দিয়েছি, আর দিয়ে দিয়েছি জিরে, ধনে, মৌরি সবটাই 1 চামচ করে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার সব কিছুকে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজা ভাজা করে নেব। যখন এই মশলাগুলো ভাজা হয়ে যাবে, একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন এটাকে ঢেলে অন্য পাত্রে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে তবে মিক্সিতে গ্রাইন্ড করব, তার আগে নয়। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করারই চেষ্টা করবেন। তো তেল গরম হয়ে গেছে, এবার ওই জল ঝরানো পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভাজতে হবে। মাঝে মাঝে অবশ্যই ঢাকনা ব্যবহার করব। আর এদিকে আলু থেকেও জলটা ঝরিয়ে স্ট্রেনারে রেখে দিয়েছি, যাতে আলুর জলটাও ঝরে যায়। আলু কেটে নেওয়ার পরে জলে যদি একটু ডুবিয়ে রাখা যায়, তাহলে কিন্তু আলুগুলো কালো হবে না। দেখুন পটল কতটা বেশি ছিল, কড়াইটা প্রায় ভর্তি হয়ে গেছিলো। তো মিনিট 10 মতো ভাজতে লেগেছে। পটল ভাজতে একটু তো সময় লাগে। তুলে নিলাম। এবার আর একটু তেল দিয়ে, তেলটা যেই গরম হয়ে যাবে, ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম, কারণ এই স্টিলের কড়াই না খুব তাড়াতাড়ি কিন্তু নিচে ধরে যায়, মানে হালকা আঁচে রান্না হয়ে যায়, রান্নাটা অবশ্যই ভালো হয়। এবার আলুগুলোকে ভেজে নেওয়ার পালা। আলুগুলোকে মাঝে মাঝে ঢাকনা ব্যবহার করব, আর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। এরপরে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব। এই মশলাটা এয়ারটাইট কন্টেনারে 5 থেকে 6 দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। যে কোনো তরকারিতে দিলে তার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এদিকে আলুটা গায়ে হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে মাঝে মাঝে ভেজে নিচ্ছি। পটল তো এর আগে ভালো করে ভেজেছি, আলু পটল সবই ভালো করে কিন্তু ভাজতে হবে। তারপরে এরকম গায়ে যখন হালকা লাল রং ধরে যাবে, তখন আদা, কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে আলুটাকে। তবে এখনই কিন্তু এর মধ্যে ভেজে নেওয়া পটলগুলো আমি অ্যাড করব না। এর মধ্যে অন্য একটা জিনিস দিচ্ছি। দেখুন সেটা হচ্ছে মাত্র 3 টুকরো পনির ছিল বাড়িতে, মানে খুব অল্প পরিমাণে ছিল। পনিরটাকে এই পর্যায়ে গ্রেট করে দিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে। একদম মিহি করে যেদিকে গ্রেট করা হয় সেই রকম করে গ্রেট করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। এইভাবে করে আলু পটলের এই রেসিপিতে একবার হলেও পনিরের টুকরো দিয়ে দেখবেন। বাড়িতে যদি পনির কম থাকে, পনিরের অন্যান্য রেসিপিতে যেরকম পনির অনেকটা না হলে সবার মন ভরে না, কারণ পনির তো সকলেরই পছন্দের। তো পনিরের পরিমাণ যদি কম থাকে আর পটল যদি বাড়িতে কেউ না খেতে চায়, তাহলে এইভাবে একবার বানিয়ে দিয়ে দেখবেন। তো এর মধ্যে অল্প পরিমাণে গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে আবারও মাঝে মাঝে করে কিন্তু এটাকে আমি একসাথে মিক্সড করতে থাকবো। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আলুটা সফট হয়ে যাবে, কারণ লবণও দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দেখবো যখন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, অন্তত 70% সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেই তৈরি করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভেজে তুলে নেওয়া পটলগুলোকে আমি মেশাবো। তারপরে গরম জল দিয়ে দেব। খুন্তিটা ধুয়ে গরম জল দিয়ে দিলাম। এবার সেদ্ধ করার পালা। দেখুন
এটাকে একটু সময় নিয়ে সেদ্ধ করতে হবে, তবে খুব সময় লাগবে না, কারণ আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর পটল কিন্তু সেদ্ধ হতে একদম সময় লাগে না। তো এইভাবে করে এই রান্নাটা আমরা তৈরি করব। যখন জল অনেকটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে অল্প পরিমাণে চিনি, বেটে নেওয়া গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে দেব। তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা দারুণ হবে। আর যেহেতু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে, টকটকে সুন্দর একটা রঙও পেয়ে যাব। লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগবে আলু পটল আর পনিরের এই দুর্দান্ত রেসিপিটি। আপনারা বাড়িতে অবশ্যই এটা তৈরি করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার।